তমাদিদেবং করুণানিধনম তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভোজামোহে ভাগবত স্বরূপম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বর প্রতি নন্দনন্দন ব্রজনন্দন শ্যামসুন্দর এবং শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় এবং আহ্লাদিনী শক্তি রাধারানীর অশেষ কৃপায় আমরা বৈষ্ণবদের পরম ধন শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রসাস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছি। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ মহাভাগবত মহাপুরুষ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমি কাশীধাম থেকে শ্রীমদ্ ভাগবতম পাঠ করার সৌভাগ্য লাভ করেছি। কারণ এই কাশীধাম হচ্ছে শিবের নগরী। কৃষ্ণের হৃদয় হচ্ছে শিব আর শিবের হৃদয় হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণ। তাই এই শিবের ধামে বসে আজকে আমরা শিব তত্ত্ব সম্বন্ধে কিছু আলোচনা করব। আর এবং সেই শিব তত্ত্ব আমাদের শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে 7th কান্টোতে সুন্দর করে শিবের মহিমা এবং শিব কর্তৃক ত্রিপুরী ধ্বংস কথাও আমরা উল্লেখ আছে। আজকে আমরা শিবতত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। শিবতত্ত্বকে জানা খুবই কঠিন। কে জানতে পেরেছে? কারণ শিব হচ্ছেন মহান তত্ত্ব, শিবের লীলা অনন্ত। তাই শ্রদ্ধা সহকারে লীলাগুলো শুনতে হয়। আমরা তো সবাই সৎসঙ্গে বসি, তাই না? সৎসঙ্গে বসে হরিকথা ভাগবত কথা চৈতন্য চরিতামৃত এই গুরু লীলামৃত শ্রবণ করি। কিন্তু প্রশ্ন এটাই যে আমাদের আমরা কি সবাই কি একই ফল লাভ করতে পারি? সবাই তো আমরা সৎসঙ্গে বসি, একসঙ্গে বসি শ্রবণ করি, কিন্তু সবাই কি আমরা শ্রবণ করার যে ফল সেটা কি আমরা লাভ করতে পারি? কখনো নয়। কারণ একজন বক্তা কিন্তু শ্রোতা অনেক, তাই শোনার ফলও ভিন্ন ভিন্ন। কারণ মাত্রা অনুসারে ভিন্ন ভিন্ন, অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রিজ অফ আওয়ার ডিভোশন। কারণ কথা শোনার ফল ডিপেন্ড করে আমাদের শ্রদ্ধা সহকারে শোনার উপর। যখন অধিক শ্রদ্ধার সঙ্গে কথা শুনব, ফলের মাত্রাও অধিক হবে। ভক্তির যে কোনো সাধন হোক না কেন, সব সাধনের মধ্যেই শ্রদ্ধার বেশি আবশ্যকতা আছে। আমি প্রায় এটা উল্লেখ করি। আমাদের ভক্তির অনেক স্টেপ আছে, অনেক স্টেপ বলা হয়, রাস্তা আছে। প্রথমেই হচ্ছে কিন্তু শ্রদ্ধা, ফেইথ, তারপরে ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, সাধুসঙ্গ, তারপরে আস্তে আস্তে সাধুসঙ্গ করতে করতে যখন আমাদের ম্যাচুরিটি আসবে, মন পবিত্র হতে আরম্ভ করবে, আমাদের মনে নিষ্ঠা আসবে। নিষ্ঠা যখন গভীর হবে তখন রুচি আসবে। তখন হরিকথা না শুনে সৎসঙ্গে না বসে ভালো লাগবে না। রুচি যখন গাঢ় হয়ে আসবে তখন মনে ভাব আসবে। আর ভাব যখন গাঢ় হবে, অনুভূতি যখন গাঢ় হবে, তখন মনে প্রেম আসবে। তাই আমাদের শোনার এই শ্রবণম হচ্ছে সবচেয়ে শ্রদ্ধা সহকারে শোনার উপর। আমরা যখন কথা শুনবো ফলের মাত্রাও ততোধিক হবে। তাই ভক্তির যে কোনো সাধনে হোক না কেন, সব সাধনের মধ্যেই শ্রদ্ধার বেশি আবশ্যকতা আছে। শ্রদ্ধা যত গাঢ় হবে ততই আনন্দ বেশি হবে, অনুভূতি হবে বেশি, লাভ হবে বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এই শ্রদ্ধা বেশি আমরা উৎপন্ন করতে পারবো, আমাদের মনে শ্রদ্ধা কিভাবে বেশি হবে, সেটা প্রশ্ন। তাই শ্রদ্ধা 3টা জিনিসের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে যে গ্রন্থ থেকে
মানে পাঠ করা হয় সেই গ্রন্থের উপর শ্রদ্ধা। যে গ্রন্থটা পাঠ হয় সেটা রাম কথাই হোক, শিবতত্ত্বই হোক, ভগবানের কথাই হোক, সেটা আর গুরুদেবের মহিমাই হোক না কেন, তাই আমাদের সেই গ্রন্থের উপর আমাদের শ্রদ্ধা থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি মানে যে পাঠ করে মানে বক্তা, তার উপর শ্রদ্ধা হওয়া উচিত। আর 3 নম্বর হচ্ছে যার সম্বন্ধে কথা হচ্ছে তার উপর শ্রদ্ধা, মানে যেমন যেমন শিব কথা আজকে শোনা হচ্ছে, তার উপর শ্রদ্ধা থাকতে হবে। তাই তো বলা হয়। তাই এই শ্রদ্ধা কোথায় পাওয়া যায়, আমরা শ্রদ্ধাটা কোথায়, মানে কীভাবে আমরা লাভ করতে পারবো, কীভাবে পূর্ণভাবে কথার রস আমরা আস্বাদন করতে পারবো, তাই শ্রদ্ধা দরকার। তাই কিন্তু শ্রদ্ধা তো এমন একটা জিনিস নয় যে আমি একটা বাজার থেকে 100 গ্রাম শ্রদ্ধা 200 গ্রাম শ্রদ্ধা আমি কিনে আনবো, সেটা তো আমরা কিনতে পারবো না। তাই শ্রদ্ধা কীভাবে আমরা পাবো, কীভাবে বাড়াবো, সেটা শাস্ত্রে বর্ণনা আছে। শ্রদ্ধা তখনই বাড়বে আমাদের যখন বক্তার আলোচনার বিষয়বস্তুর মহিমা যখন আমরা শুনব। তাই মাহাত্ম আমাদেরকে শুনতে হবে, মানে বিনা মহিমায় শ্রদ্ধা বাড়বে না। তাই মহিমা মানে বর্ণনা করা উচিত। কৃষ্ণ কথা, রাম কথা, শিব কথা শোনার আগে আমাদের মাহাত্ম শোনা উচিত। আর শিব কথা শোনার, কৃষ্ণ কথা শোনার অধিকারীকে, কার যোগ্যতা, কে যোগ্য ব্যক্তি। আমাদের আচার্যরা কি বলেছেন, তারা বলেছেন যাদের সৎসঙ্গে বসার ইচ্ছা হয়, যাদের সৎসঙ্গ ভালো লাগে, তাদেরই মানে তাদেরকে যোগ্য বলা হয়, তাদের হরিকথা শোনার যোগ্য বলে বিচার করেছেন আমাদের আচার্যরা। কারণ কেউ কেউ সৎসঙ্গে বসে খুবই খুশি হয়ে যায়, একজন আরেকজন ভক্তকে দেখে উল্লসিত হয়ে যায়, মানে আর অনেকে সৎসঙ্গে এমনভাবে বসে মনে হয় যেন তাদেরকে জোর করে বসানো হয়েছে, মানে চাপে পড়ে বসেছে, মানে তাই আমাদের আচার্যরা বলেছেন আর যার গুরুর চরণে প্রেম আছে সেই কৃষ্ণ কথা শোনার অধিকারী হয়, আর যার জীবনে নীতি আছে সে কথা শোনার অধিকারী। তাই কে ভালো বক্তা সেটা সবসময় বিচার করা উচিত নয়, কে ভালো বলছে সেটা আমাদের বিচার করা উচিত নয়, কে কে ভালো শ্রোতা তাও আমাদেরকে মানে বিচার করা উচিত। আমরা কি কথা শোনার অধিকারী, আমাদের কি সেই কোয়ালিফিকেশন আছে? তাই যার সৎসঙ্গ ভালো লাগে সেই ভালো শ্রোতা হবার অধিকারী। যার মানে ভোরবেলা উঠেই মানে সৎসঙ্গ বসার জন্য যখন মন আগ্রহী হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, সেই মানে ভালো শ্রোতা হওয়ার অধিকারী, আর সেই ভালো ফল লাভ করার অধিকারী পারে। তাই গুরুর চরণে প্রেম হওয়া উচিত, আর নীতিময় জীবন আমাদের হওয়া উচিত, আর বৈষ্ণবদের সেবা করার ভাবনা থাকা উচিত, আর ভক্তের সেবা করার ইচ্ছা হওয়া উচিত। তবেই আমরা হরি কথা শোনার, কৃষ্ণ কথা শোনার, শিব কথা শোনার, রাম কথা শোনার আমরা যোগ্যতা লাভ করতে পারবো। তাই শিব কথা শুনতে হলে শিবের মহিমা শোনা উচিত। তাই মহিমা আজকে আমরা কিছু মহিমা আস্বাদন করব। মহামুনি বেদব্যাস মুনি একটা বড় গ্রন্থ তিনি রচনা করেছেন, সেটা হচ্ছে শিব পুরাণ। তিনি তো অনেক বেদ রচনা করেছেন, 4 বেদ, 18 পুরাণ লিখেছেন মহামুনি বেদব্যাস। তার মধ্যে চতুর্থ পুরাণ হচ্ছে শিব পুরাণ। কারণ শিব পুরাণ 18টা, 4টা বেদ আর 18টা পুরাণ। এই 18টা পুরাণের মধ্যে মানে 6টা হচ্ছে সাত্ত্বিক, আর 6টা রাজসিক, আর 6টা তামসিক। যেভাবে আমি গতকাল সন্ধ্যায় আমি সেগুলি কিছুটা আলোচনা করেছিলাম। শিবতত্ত্ব আলোচনা হয়নি, আমরা কৃষ্ণ কথাই আলোচনা করেছিলাম। সেখানে মানে মহামুনি বেদব্যাস পুরাণের যে লক্ষণগুলি বলেছিলেন, তাই বলা হয়েছে শিবের এই যে চতুর্থ পুরাণ হচ্ছে এই শিব পুরাণ, আর সাত্ত্বিক পুরাণ হচ্ছে বিষ্ণু নারদীয় শ্রীমদ্ ভাগবতম, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, এগুলি সাত্ত্বিক পুরাণ। আর রাজসিক পুরাণ হচ্ছে বৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, বামন পুরাণ এবং ব্রহ্ম পুরাণ, এগুলি হচ্ছে রাজসিক। আর তামসিক পুরাণ হচ্ছে মৎস্য কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ এবং অগ্নি পুরাণ। তাই শিব পুরাণ হচ্ছে চতুর্থ পুরাণ, এবং ভাগবত থেকেও বড় এই শিব পুরাণ।
বিরাট বড় শিব পুরাণ। ভাগবতম পাঠ করার আগে যে মাহাত্ম্য শোনানো হয়, যেভাবে যেভাবে গোকর্ণ ধুন্ধুকারীর ইতিহাস, ভক্তি জ্ঞান বৈরাগ্যের ইতিহাস, ঠিক সেইভাবে শিবকথা শোনার কী ফল, কী লাভ, কী মাহাত্ম্য, তার আজকে আমরা রসাস্বাদন করব। তার মধ্যে 3টা ইতিহাস আছে, আজ একটা আমরা রসাস্বাদন করব। প্রথমটা হচ্ছে দেবরাজ নামক ব্রাহ্মণের ইতিহাস, দ্বিতীয়টা হচ্ছে সমুদ্র তটবর্তী এক দেশ আছে যার নাম হচ্ছে ভাসফল, সেই ভাসফল নিবাসী ব্রাহ্মণ বিন্দুর ইতিহাস, আর তৃতীয়টা হচ্ছে ব্রাহ্মণ বিন্দুর পত্নী চঞ্চলার ইতিহাস। তাই শিবকথা শুনে এই 3 জনের জীবনেই মানে তাদের মুক্তি লাভ হয়েছিল, মোক্ষ লাভ করেছিল, উদ্ধার হয়ে গিয়েছিল শিব কথা শোনা মাত্রই। আজকে আমরা দেবরাজ নামক ব্রাহ্মণের আমরা ইতিহাস আমরা রসাস্বাদন করব। একটা নগর ছিল যার নাম ছিল কিরাতনগর। সেই নগরে এক ব্রাহ্মণ ছিল যার নাম ছিল দেবরাজ। উচ্চ ব্রাহ্মণ কুলে জন্ম, সুন্দরী পত্নী ছিল, তার অনেক সন্তান ছিল, বাবা মাও তার সঙ্গেই বাস করত। একদিন সেই দেবরাজ ব্রাহ্মণ তিনি স্নান করার জন্য সরোবরে গেছেন। সেখানে স্নান করার সময় একজন নর্তকীকে দেখতে পেলেন এবং দেবরাজ ব্রাহ্মণের নজর সেই স্ত্রীর উপর পড়ল। খুব সুন্দরী ছিল সেই নর্তকীর নজরও তার উপরে ব্রাহ্মণের উপর পড়েছিল। কারণ আমাদের এই চোখ দুটি হচ্ছে সমস্ত দুর্গতির কারণ, নষ্টের মূল এই চোখ দুটি। রোজ সেই ব্রাহ্মণ আসতো সেই সরোবরে স্নান করার জন্য, নর্তকীও আসতো। এইভাবে নর্তকীকে দেখে ব্রাহ্মণের মন বিচলিত হলো, মন চঞ্চল হতে লাগলো, আর সেই ব্রাহ্মণ তার ধ্যান করতে লাগলো। জায়তেই বিষয়ান পুংস। ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, ভাগবত গীতা সেটা বলেছেন, জায়তে বিষয়ান বলেছেন। যদি আমরা বিষয়ীর সঙ্গ বেশি ধ্যান করি, সঙ্গ করি, তবে সঙ্গতেই উপজায়তে, তার সঙ্গ করার ইচ্ছা হবে। যেভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি, আমাদের সাংসারিক জীবনেও আমরা যদি কোনো বিষয়ে বেশি চিন্তা করি, যেভাবে আমার হয়তো সাধারণ একটা গাড়ি আছে, অল্টো গাড়ি আছে। আগেকার দিনে আরও তো কী গাড়ির নাম, সাধারণ গাড়ি, অল্টো গাড়ি আছে। কিন্তু যখন আমরা একটা মার্সিডিজ গাড়ি, যদি আমার প্রতিবেশীর যদি একটা মার্সিডিজ গাড়ি দেখি, নিত্য রোজেই দেখতে আমি তার চিন্তা করতে আরম্ভ করব যে আমার যদি একটা মার্সিডিজ হতো, তখন মনে ইচ্ছা যায়, বাসনা জাগবে, নেওয়ার বাসনা হবে। যদিও অল্টো দিয়ে তো কাজ চলছিল, কিন্তু বিষয় বাসনা, শুধু দিনরাত চিন্তা কীভাবে মার্সিডিজ কিনবো। তাই চোখ দিয়ে দেখা মাত্রই সেখানেই আমাদের মনের বাসনাকে আমাকে সেখানেই স্টপ করতে হবে, স্থগিত রাখতে হবে, বাসনাকে দমন করতে হবে। যেভাবে এই ব্রাহ্মণ অবস্থা হয়েছিল, সেই নর্তকীকে দেখা মাত্রই রোজ তার চিন্তা করতে লাগলো, মনে পড়তে লাগলো, দিন রাত তার হৃদয়ে সে ধ্যান করতে লাগলো। আর তখন সেই ব্রাহ্মণ ডিসিশন নিয়ে নিল সে সেই নর্তকীর সঙ্গে বাস করবে, বিবাহ করবে। এবং তখন সেই নর্তকীর সঙ্গে বাস করতে আরম্ভ করলো। আর নিজের স্ত্রী পুত্রকে ছেড়ে সে বিবাহ করতে চাইলো সেই নর্তকীকে। কিন্তু সেই নর্তকী একটা প্রস্তাব রাখলো যে আমাকে বিয়ে করতে হলে তোমাকে একটা শর্ত আছে, প্রথমেই তোমার পত্নী, তোমার সন্তানদের, তোমার মা বাবাকে হত্যা করতে হবে, তাদেরকে মারতে হবে, হত্যা করো আগে। কারণ সেই ব্রাহ্মণের অনেক ধন ছিল, আর সেই নর্তকীর তো ব্রাহ্মণকে ভালোবাসত না, সেই নর্তকী তাকে পয়সার জন্য তাকে প্রেম করত, ধনের প্রতি লোভ ছিল। একদিন কি করলো, সেই ব্রাহ্মণ তাকে বিবাহ করলো, তার মাতা পিতা স্ত্রী সবাইকে সে হত্যা করলো। একদিন সেই ধন সম্পত্তি নিয়ে সেই নর্তকী সেই ব্রাহ্মণের অবর্তমানে সে ঘর থেকে পালিয়ে গেল, সে আর ফিরে এলো না। আর দেবরাজ ব্রাহ্মণ আফসোস করতে লাগলো, তার জ্ঞান ফিরে এলো। তাই সে স্ত্রীপুত্রকে ভুলে এক নর্তকীকে সে বিশ্বাস করেছিল। তাই আমরা দেখছি, তাই ভগবান আমাদেরকে যা দিয়েছেন তাতেই আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত। তাই মন ভগবানকে দিতে হবে, এই জগতের মানুষকে নয়।
ভগবানকে মন দিতে হবে। কারণ কারণ মানুষ মনের কদর করতে জানে না, একদিন না একদিন দুঃখ দেবেই দেবে। যেভাবে শিব পুরাণে বর্ণিত এই দেবরাজ ব্রাহ্মণের মন ভেঙে গিয়েছিল, মানে কারণ সে তার মন কি করেছিল, অপাত্রে দান করেছিল, যার জন্য সে সব কিছু হারিয়েছিল। যেভাবে রাজা রাজা ভর্তৃহরি তার স্ত্রী পিঙ্গলাকে খুবই ভালোবাসতেন। একটা সাধু সে রাজাকে একটা ফল দিয়েছিল, অমর ফল দিয়েছিল, সেই ফলটা খেলে রাজা অমর হবে। কিন্তু রাজা তো তার স্ত্রীকে খুবই ভালোবাসতো। রাজা নিজে সেই ফল না খেয়ে তার স্ত্রীকে চঞ্চলাকে, চঞ্চলা নয়, পিঙ্গলাকে সেই ফল দিয়েছিল। আর সেই রানী পিঙ্গলা সেই ফলটা, কারণ রানী তার মানে রাজার মন্ত্রীকে ভালোবাসতো, তাই রানী পিঙ্গলা মন্ত্রীকে সেই ফলটা দিয়েছিল অমর হওয়ার জন্য। আর কিন্তু মন্ত্রী কিন্তু রানীকে ভালোবাসতো না, সে এক নর্তকীকে ভালোবাসতো। এইভাবে ফলটা ঘুরে ফিরে আবার রাজার হাতেই, রাজা ভর্তৃহরির হাতেই এসেছিল। আর রাজা সেটা জানতে পেরেছিল, আর মন ভেঙে গিয়েছিল। আর রাজা কি করেছিল, ভর্তৃহরি রাজা সাম্রাজ্য, চাকর বাকর সব কিছু ছেড়ে দিয়ে বনে প্রস্থান করেছিল। আর আজ আমরা দেখছি এই শিবপুরাণে বর্ণিত মহামণি বেদব্যাস শিবপুরাণে সেই বর্ণনা করেছিলেন সেই ব্রাহ্মণের কথা, দেবরাজ ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণও কী করেছিল, সব কিছু ছেড়ে বনে প্রস্থান করলেন। আর তিনি কারণ তিনি তো আগেই স্ত্রী পুত্রকে হত্যা করেছিলেন। তাই ব্রাহ্মণ রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে মানে তিনি কি করেছিলেন, সেই প্রয়াগে মানে গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম তীর্থরাজ প্রয়াগে এসে পৌঁছলেন এবং অত্যন্ত ক্লান্ত হয়ে একটা মানে এই প্রয়াগের কাছাকাছি একটা জায়গা, একটা গ্রাম, প্রতিষ্ঠানপুর নামক একটা গ্রাম, সেখানে এসে পৌঁছলেন। আর সেখানে এসে তিনি অনাহারে তিনি সেখানে মূর্ছিত হয়ে সেখানে পড়লেন, মানে মূর্ছিত হয়ে গেলেন। আর এই প্রতিষ্ঠানপুর এমনই একটা জায়গা, সেখানে কেশব না প্রকাশানন্দ বলে এক সাধু, মানে উচ্চকোটি সাধু সেখানে বাস করতেন। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে গরুর দুধ শ্রেষ্ঠ না মহিষের দুধ শ্রেষ্ঠ? আর সেই সাধু বলেছিলেন আর মহিষের দুধ শ্রেষ্ঠ, বলেছিলেন যে মহিষের দুধ শ্রেষ্ঠ। তখন সবাই বলেছিল সাধুকে, এ কী বলছেন আপনি, আপনি এত বড় একজন সাধু আর আপনি বলছেন মহিষের দুধ সবচেয়ে শ্রেষ্ঠ? তখন সেই সাধু বলেছিলেন যে তোমরা তো আমাকে দুধ সম্মুখে জানতে চেয়েছিল, দুধের কথা জিজ্ঞাসা করেছো, তাই তো বললাম মহিষের দুধ শ্রেষ্ঠ, কারণ মহিষের দুধ অনেক ঘন মিষ্টি, তাই উত্তম। কিন্তু দুধ হিসাবে কিন্তু শ্রেষ্ঠ, কারণ গরুর গাভীর দুধ তো দুধ নয়, সেটা তো অমৃত, গরুর দুধ তো অমৃত। তাই এই প্রতিষ্ঠানপুরে দেবরাজ ব্রাহ্মণ এসেছিলেন সেই নগরীতে এবং অত্যন্ত ক্ষুধার্ত হয়ে মূর্ছিত হয়ে গিয়েছিলেন। আর কাছেই একটা শিব মন্দির ছিল, আর অনেক অনেক ভিক্ষুক সেখানে বসেছিল মানে সেবা পাওয়ার জন্য, প্রসাদের জন্য। আর সেই ব্রাহ্মণও একটু জ্ঞান ফিরে পাওয়ার পর দেবরাজ ব্রাহ্মণও তাদের সঙ্গে, ভিক্ষুকের সঙ্গে সেখানে বসলেন। ঠিক সেই সময় সেটা ছিল শ্রাবণ মাস ছিল। আর সেই শিব মন্দিরে পূজা মানে পণ্ডিতজি শিব কথা শোনাচ্ছিলেন। একদিন নয়, 7 দিন নয়, 9 দিন নয়, পুরো 1 মাস, সেই শ্রাবণ মাস 1 মাস শিবকথা হচ্ছিল। আর এই ব্রাহ্মণ কানে যখন শিবকথা গানে গিয়ে পৌঁছালো, সেদিন থেকে পুরো 1 মাস সেই ব্রাহ্মণ শিবকথা শুনলেন। আর মাঝে মাঝে কীর্তন হচ্ছিল, ওং নমঃ শিবায়, নমঃ শিবায় বলে ধ্বনিত হচ্ছিল। আর কথা শেষ হলো, 1 মাস পর সেই ব্রাহ্মণের মৃত্যু হলো। শ্রী মহামণি বেদব্যাস এই শিব পুরাণের মাহাত্ম্যে সেটা লিখেছেন এই কাহিনীটা। কারণ সেই ব্রাহ্মণ পাপী ছিল, যার জন্য তাকে কি হয়েছিল, ডাইরেক্টলি সে নরকে গমন করেছিল। তাকে দণ্ড দিতে শুরু করলো, যমরাজের দূতরা তাকে দণ্ড দিতে শুরু করলো। আর ঠিক সেই সময় শিবজির গণরা সেখানে এসে উপস্থিত হলো। শিবজির পার্শ্বদরা মানে সেখানে নন্দী ভৃঙ্গি এরা সবাই এসে সেখানে উপস্থিত হলো। আর যমরাজের দূতদের তারা বাধা দিল, বলে যে একে তোমরা দণ্ড দিতে পারো না, দণ্ড দেবে না। তখন
যমদূতের দূতরা বলল, আপনি জানেন না, আপনারা জানেন না যে সে মহাপাপী, তার নিজের মা বাবা স্ত্রী পুত্রকে সে হত্যা করেছে, একটা নর্তকীকে ভালোবেসে হত্যা করেছে, তাকে দণ্ড দিতে হবে। তখন শিব নারায়ণের দূতরা বলল, বিষ্ণু দূতরা বলল, তোমরা এখান থেকে চলে যাও, আর তোমাদের মানে কী বলা হয়, মালিক যমরাজকে মানে ডেকে নিয়ে আসো, যাও তাকে, মালিক তোমরা যমরাজকে নিয়ে আসো। যমরাজ তখন যখন যমদূতরা গিয়ে বলল, তখন যমরাজ নিজেই আসলেন, এসে দেখলেন শিবজির দূতদের দেখে প্রণাম জানালেন, দূতদেরকে প্রণাম করলেন যমরাজ। কারণ আপনার জানেন যে যমরাজও হচ্ছেন একজন পরম বৈষ্ণব, যমরাজও, কারণ 12 জন মহাজন আছেন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপালমণি মনু, তারপরে কি প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়া সখে বয়ম, এই 12 জন মহাজনের মধ্যে যমরাজও একজন কিন্তু মহাবৈষ্ণব, মহাজন। তাই যমরাজ এসে শিবের দূতদের দেখে প্রণাম জানালেন, কারণ শিবের দূতরা শিবের মতোই দেখতে, শিবজির মতোই দেখতে। এখন প্রশ্ন হলো, এই যমরাজ কে ছিলেন? এই যমরাজ কে? এবং এই যমরাজ হচ্ছেন মৃত্যুর দেবতা, আর ভগবান শিবজি হচ্ছেন মহামৃত্যুঞ্জয়। মহামৃত্যুঞ্জয় কি? কালের দেবতা, মহাকাল। ভগবান শিবজি হচ্ছেন মহাকালের দেবতা। আর যমরাজ আর শিবজির মধ্যে এটাই পার্থক্য, দুজনেই মৃত্যুর দেবতা। আর যমরাজ একসঙ্গে 2 জন 3 জন 4 জন পর্যন্ত উঠান, মানে তিনি হচ্ছেন রিটেইলার, আর শিবজি হচ্ছেন হোলসেলের ব্যাপারী। মানে কারণ ভগবান শিবজি পুরা প্রলয় করেন, প্রলয় সংহার করেন, সমস্ত পৃথিবী ধ্বংস করতে পারেন শিবজি। তাই ভগবান শিবজি হচ্ছেন মহামৃত্যুঞ্জয়ের দেবতা, আর যমরাজ মৃত্যুর দেবতা, আর শিবজি মহামৃত্যুর দেবতা। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবদ্গীতায়? তিনি বলেছেন কালো হস্মি। ভগবান শিবজি বলেছেন কালো হস্মি, আমি স্বয়ং কাল। ভগবান নিজেই স্বীকার করেছেন, আমি হচ্ছি স্বয়ং কাল। মৃত্যু পর্যন্ত ভয় করে শিব, মানে ভগবান কৃষ্ণকে, শ্রীহরিকে মৃত্যু পর্যন্ত ভয় করে। তাই শিবজি হচ্ছেন, কারণ কৃষ্ণের ইচ্ছায় বা আদেশে শিবজি মহাপ্রলয় করেন, আর যমরাজ প্রলয় করেন, মহাপ্রলয় আর প্রলয়। তাই যমরাজজি শিবজির দূতদের প্রণাম করলেন আর বললেন, আপনারা কেন এখানে এসেছেন? তখন শিবজির গণরা, পার্শ্বদরা বলল, এই ব্রাহ্মণ সারা জীবন পাপ করেছে, কিন্তু জীবনের অন্তিম সময়ে শিব কথা 1 মাস ধরে শ্রবণ করেছে। আর শিব কথা যে ব্যক্তি শ্রবণ করে, শিব মহিমা যে শ্রবণ করে, মাহাত্ম্য যে শ্রবণ করে, তার নরকে গমন নয়, তার শিবলোক প্রাপ্তি হয়, তার শিবলোকে যাওয়ার সে অধিকার লাভ করে। তাই সেই ব্রাহ্মণ সেই মুহূর্তে শিবলোকে গমন করলেন, শিবলীলায় প্রতিষ্ঠা হলেন, একজন শিবের গণ হয়ে গেলেন। মানে ঠিক সেইভাবে আমরাও যদি শিব কথা শ্রবণ করি, তবে আমাদেরও নরকগামী হতে হবে না, আমাদেরও শিবলোক লাভ হবে। তাই শিব পুরাণের আমার সময় আছে কি একটু? তাই শিব পুরাণের 2য় মাহাত্ম্যের কথা হচ্ছে মহামণি বেদব্যাস। আচ্ছা গোপাল, সেটা আমরা শিবপুরাণের 2য় মাহাত্ম্যের কথা মহামণি বেদব্যাস লিখেছিলেন। শিবপুরাণে সমুদ্রের তটে একটা গ্রাম ছিল, যার নাম ছিল ভাস্ফল। সেই ভাস্ফল গ্রামের এক নিবাসী ব্রাহ্মণ ছিলেন, যার নাম ছিল বিন্দু, তার পত্নীর নাম ছিল চঞ্চলা। আজকে আমার সময় তো আর নেই, কারণ মাহিত্যটা সেই ভাস্ফল গ্রামের সেই ব্রাহ্মণ বিন্দুর কথা এবং তার স্ত্রী চঞ্চলার কথা আমরা আগামী ক্লাসে আমরা আবার রস আস্বাদন করব। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। জয় শিবানন্দ বাবা কি জয়, ওঙ্কারানন্দ গোস্বামী জয়। আর আমাদের পরাৎপর গুরুদেব শ্রী মহাদেবানন্দ কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী,
জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। প্রণাম সবাইকে, জয় সীতার গৌর প্রেমানন্দে। প্রণাম। আমরা আজকে এখন মুক্তির জন্য হরি। সবার জন্য প্রার্থনা করবো। আমরা একটু বিশেষ করে একটু প্রার্থনা করবো। উনি আমাদের গুরুগণ, উনি খুব অসুস্থ হয়ে গেছেন।